রমজান মাস, রহমতের মাস। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ শিল্পীদের সমাগম হয়েছে। স্বাভাবিকভাবে আমি শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য হিসাবে অনেক আনন্দ ফিল করছি। আর এই যে সুন্দর মিষ্টি মেয়েরা, নায়িকারা আজকে এসেছে, এক একটা ফ্লাওয়ার। আসলে ফ্লাওয়ার দেখতে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। এরকম দুর্ঘটনাগুলি চোখের সামনে আসছে, ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। আসলে এর পক্ষপাতী আমরা না, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান যারা দেশ যারা চালাচ্ছেন, দেশে যারা ক্ষমতাবান ব্যক্তিদের কাছে অনুরোধ, আমরা শুধু আমাদের জান মালের নিরাপত্তা চাই। সমিতি মানুষের জানমালের নিরাপত্তা কখনো দেয় না। যার যা নিরাপত্তা তাকেই আসলে মানে তা নিরাপত্তার দায়িত্ব নিজেরই গ্রহণ করা উচিত। তো আমি মনে করি যে এখন যেহেতু চলচ্চিত্রের এক দেশের একটা ক্রান্তিকালের মধ্যে আমাদের জনগণরা আছে, এই মুহূর্তে আমি মনে করি যে যার যার নিরাপত্তা নিজেই নিজেকে সুরক্ষিত রাখা উচিত। না, মেয়েদের উগ্রতা আমি কখনোই পছন্দ করি না, মানে এটা খুবই দৃষ্টিকটু। তো আমি ওপেন সিগারেট খাওয়াটা আমিও আসলে আমিও পছন্দ করি না। কারণ মেয়েরা থাকবে শালীনতা শালীনতা মেয়েদের একটা মানে কি বলবো, একটা অন্যরকম সৌন্দর্যের বহিঃপ্রকাশ। তো সেখানে এরকম উগ্রতা, এরকম ওপেন সিগারেট খাওয়া, এগুলি আসলে এটা আমরা পছন্দ করি না। আসলে শালীনতা বলতে আমি বুঝি হচ্ছে যেটা মানুষ যেটা নিয়ে কথা বলবে না, মানুষ আঙ্গুল তুলবে না। আর অবশ্যই সমাজে সেটা বিরূপ কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না। বাংলাদেশের সমসাময়িক দেখা গেছে টোটাল জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী। তো আমি নারীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে নারীদেরকে স্বাবলম্বী হতে হবে, যে যেখান থেকেই পারুক। নারীদের ভিতর একটা ভ্রান্তমূল ধারণা যে একটু বয়স হলে বিয়ে হয়ে যাবে, নারীদের সব কাজ শেষ। নারীরা মনেই করে যে আমার জন্মই হয়েছে বিয়ে, বাচ্চা, এগুলির জন্য না। নারীরা আজকে কাজ করবে, নারীরা শিক্ষিত হবে, নারীরাও এগিয়ে যাবে পুরুষদের তালে, সমান তালে। আর কোনো নারী যদি শিক্ষিত হয় তাহলে পরিবার শিক্ষিত হবে, দেশ উপকৃত হবে। নারীদেরকে বলবো তোমরা যেখান থেকেই পারো তোমরা নিজেদের পড়াশোনা এবং নিজেদের ক্যারিয়ার জীবনটা ঠিক রেখে তারপরে তোমরা সামনে এগিয়ে যাবে। আমার দোয়া তোমাদের বাংলাদেশের সকল নারীদের রয়েছে। এখনো পর্যন্ত ঈদ নিয়ে সেরকম প্ল্যানিং নাই। এরকম সারা বছরই ড্রেস কেনা হয়, আসলে ঈদের জামা কাপড় এটার ভিতর আসলে ডুবে থাকা আমার আসলে না। আমি আসলে চাই যে আমার দ্বারা কারা উপকৃত হবে, আমি কতজনকে উপকৃত করতে পারবো, আমার দ্বারা কতজনের মুখে হাসি ফুটবে, আমার সেখানেই আসলে ফোকাস। আমার নিজের জন্য নিজের ঈদ বলতে এখন আর কিছু নাই। সবার মুখে হাসি ফোটানোই আমার মনে হয় ঈদের প্রকৃত আনন্দ। ধন্যবাদ।